আমরা এখন দোয়া করব। তো বুজুর্গগুলো বলতে দোয়াতে বসে আল্লাহ সে বাত করো। আমরা দোয়া করব, শুধু হুকুম করব না, আল্লাহর সাথে কথা বলবো। কি বলেন, তাই না? আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের এই সমস্যা, আমাদের এই দরকার, আপনি দেন। তে দোয়া করলে কি হবে? দোয়া, মুমিনের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, এবং কবুল করেন, এটা গ্যারান্টি দেওয়া আছে। তবে 3 রকমের কবুল ধরন, আকার 3 রকমের। একটি হলো আমি যা চাচ্ছি হয় সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিবেন, অথবা তা না দিয়ে আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে ভালো অন্য কিছু দিয়ে দিবেন, অথবা সেটা আমার জন্য সব আকারে আখেরাতে জমা থাকবেন। তাহলে কি কবুল বাদ থাকলো? কবুল কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি অস্থির হয়ে যাই, এত চাইলাম তাওতে দিল না, তো যখনই আপনি অস্থির হয়ে গেলেন তখনই বোঝা যাবে আপনার দোয়া কবুল হয় নাই। কারণ দোয়া কবুলের প্রথম শর্ত হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি যে দোয়া করি আমার এই দোয়া কবুল হয়। আল্লাহ পাক বান্দার ধারণার নিকটবর্তী। আর একটা বিশ্বাস করতে হবে যে আমার চেষ্টা প্রচেষ্টা দ্বারা কিছুই হবে না, আল্লাহ না দিলে দুনিয়া এবং আখিরাতের কোনো কিছু কি আমরা পাবো না। পাবো নাকি? কোনো কিছু আমরা পাবো না, দুনিয়া এবং আখিরাতের কোনো কিছু পাবো না আল্লাহ না দিলে। তাই আমাদের বুদ্ধিমানের কাজ হবো আল্লাহর কাছে চাওয়া, তাই না? ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা। আমি প্রায় শোনায় দিই আপনাদেরকে, সাহাবে কেরামরা যদি জুতার ফিটে ছিঁড়ে যেত, এটাও আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার জুতা তো ফিরে গেল, এখন একটা ভালো জুতা অথবা এটাই মেরামত করে দেন। আমাদের নর্মাল জ্ঞানে মনে হচ্ছে ভুল, কিন্তু এটাই সত্য। কারণ আমি জুতা সেটার চেষ্টা করতেছি, তার আগে যদি মারা যাই অথবা মাথা ব্রেন নষ্ট হয়ে যায়, আমি পারবই তো না জুতা ছেড়ে যেতে আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ যে আমাদের অপরন্ত সাহায্য করে আমরা স্বীকার করি না, কিন্তু আল্লাহ ধৈর্যশীল, তিনি এটা শাস্তি দেয় আমাদের সঙ্গে সঙ্গে দেন না, তাই না? আমাদের আল্লাহর কাছে কাঁদতে হবে এবং নিখুঁত ঈমান অর্জনের জন্য ইখলাস, এই ইখলাসটাই হচ্ছে কি নিখুঁত ঈমান। ইখলাসটা কি? নিখুঁত ঈমান। ঈমানই হলো আসল বস্তু। আর ঈমান কোথায় থাকে? অন্তরে। আমি আজকে বলছি না, অন্তরেই ঈমান থাকে। আবার এই অন্তরে ঈমানের যে শত্রু শয়তান কোথায় থাকে? ও অন্তরেই থাকে। তাই শয়তানকে তাড়াতে জন্য জিকির করতে হবে অন্তরে। একবার হচ্ছে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ হজ যাত্রাকালে অত্যন্ত রোনাজারি করতেছিলেন, তিনি কাঁদতেছিলেন। তখন লোকজন তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি কেন কাঁদছেন? আপনি কি গুনাহের ভয়ে কাঁদছেন? তিনি তখন বললেন যে না, আমি কাঁদছি আমার ঈমানের কথা ভেবে, তার নিখুঁত কিনা, আমার আমলগুলোর ইখলাস নিখুঁত কিনা। গুনার জন্য কাঁদি না, কেননা আমার গুনার ব্যাপারে আমি ভাবছি না, কেননা গুনার মোকাবেলা আল্লাহর রহমত ও ক্ষমা খুবই ব্যাপক ও বড়, কি তাই না? কথা সত্য না? তো গুনাহ নিয়ে চিন্তা করতেছি না, কারণ গুনাহ আল্লাহর রহমতের কাছে কিছুই না, আল্লাহর ক্ষমার কাছে কিছুই না। আমি চিন্তা করতেছি আমার আমলগুলো ইখলাসওয়ালা কিনা, নিখুঁত কিনা, আমার ঈমানটা নিখুঁত কিনা। তাই আমাদের আল্লাহর কাছে নিখুঁত চাইতে হবে। তাই এই জন্য আল্লাহর ওলিদের কালাম হেদায়েতের নূর থাকে, তাই আমরাই আল্লাহর ওলিদের থেকে কিন্তু কথা বলি। কেননা এটা হেদায়েতের নূরে ভরা থাকে, তাদের পার্থিব কথা থাকে, তাদের কথাগুলো থাকে পার্থিব জঞ্জাল থেকে মুক্ত। এই জন্য মুক্তবা শরীফের মাহফিল যদি আমরা শুনি, তাহলে পার্থিব জঞ্জাল মুক্ত এই কথাগুলো হয়তোবা 1000 দিন বসতে বসতে অথবা গুনাহ মাপতে হবে ইনশাআল্লাহ, এতে তো কোনো সন্দেহ নেই। কি বলেন, তাই না? আমাদের গুনাহগুলো চলে যাবে, মাপ হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আর সবচেয়ে বড় কথা, যে যে জিনিসের জন্য প্রচেষ্টা চালায় আল্লাহ তাআলা প্রচেষ্টাকারীকে ওটা না পাইলেও প্রচেষ্টাকারীকেই আল্লাহ তাআলা সেই পূর্ণাঙ্গতা দিয়ে দেন। বলেন আমিন, আল্লাহুম্মা।